আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব পলিথিন এবং পলিপ্রোপিন প্রস্তুতি সম্পর্কে। এই দুইটাই কিন্তু সংযোজন পলিমার যৌগ। তো প্রথমত আমরা পড়ব পলিথিন প্রস্তুতি। পলিথিন প্রস্তুতির দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অধিক চাপ পদ্ধতি আর একটা হচ্ছে স্বল্প চাপ পদ্ধতি। তো অধিক চাপ পদ্ধতিটি প্রথমে আবিষ্কৃত হয়েছিল যেখানে প্রায় 1000 থেকে 1200 ATM চাপ 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়া সংঘটিত হয়। এছাড়া অক্সিজেনের বদলে আমরা চাইলে জৈব পারঅক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে স্বল্প চাপ পদ্ধতি এবং অধিক চাপ পদ্ধতির মধ্যে যে পলিথিন প্রস্তুত হয় তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, অর্থাৎ দুই প্রসেসে দুই ধরনের পলিথিন তৈরি হয়। তো প্রথমত আমরা অধিক চাপ পদ্ধতিতে পলিথিন প্রস্তুতির বিক্রিয়াটা দেখছি। অধিক চাপ পদ্ধতির বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে N সংখ্যক ইথিলিন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন পলিমার যৌগে রূপান্তর হয় বা পলিমার অণু তৈরি করে। এই বিক্রিয়ায় 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1000 ATM চাপ প্রয়োজন। এছাড়া অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তো এখন আমরা স্বল্প চাপ পদ্ধতির বিক্রিয়াটা দেখব। তো স্বল্প চাপ পদ্ধতি আমরা নামে দেখতে পাচ্ছি এই পদ্ধতিতে চাপ লাগবে কম, তাই এখানে আমরা মাত্র 5 থেকে 10 ATM চাপ এবং 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মাধ্যমে আমরা তৈরি করছি পলিথিন। এই বিক্রিয়ায় ক্রোমিয়াম অক্সাইডকে প্রভাবক হিসেবে রাখা হয়। তো এই বিক্রিয়ার মাধ্যমে একটা ইথিলিন অসংখ্য ইথিলিন মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন পলিমার তৈরি করে। তো এই গেল আমাদের পলিথিন প্রস্তুতি সম্পর্কে আলোচনা। তো পলিথিন আমরা জানি খুবই পরিচিত একটি পলিমার যৌগ এবং খুব শক্ত প্রকৃতির এবং এর প্লাস্টিক ধর্ম অনেক বেশি। এ কারণে পলিথিন দিয়ে কিন্তু বিভিন্ন মগ, বালতি, গৃহস্থালী প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা হয়। এছাড়া ওষুধপত্রের প্যাকেট তৈরির কাজেও পলিথিনকে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা পড়ব হচ্ছে পলিপ্রোপিন প্রস্তুতি। তো প্রোপিন যৌগ মনোমার হিসেবে যখন ভূমিকা পালন করে তখন অনেকগুলো প্রোপিন মনোমার যুক্ত হয়ে তৈরি করে পলিপ্রোপিন। তো পলিপ্রোপিন এই বিক্রিয়াটা সংঘটিত হয় 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং 140 ATM চাপে এবং এই বিক্রিয়ায় টাইটানিয়াম ক্লোরাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। তা আমরা পলিপ্রোপিনের বিক্রিয়াটা দেখছি। তাহলে পলিপ্রোপিন প্রস্তুতির বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি N সংখ্যক প্রোপিন মনোমার পরস্পরের সাথে বিক্রিয়া করে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 140 ATM চাপ এবং টাইটানিয়াম ক্লোরাইড বিক্রিয়ার প্রভাবক এবং এই বিক্রিয়ার মাধ্যমে পলিমারকরণ প্রক্রিয়ায় তৈরি হয় পলিপ্রোপিন যৌগটি। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা যখন আগের পর্বে সংযোজন পলিমারের সাধারণ বিক্রিয়া দেখেছি তখন কিন্তু সাধারণ বিক্রিয়াটা ছিল এই রকম, অর্থাৎ Z হচ্ছে যে কোনো প্রতিস্থাপক। আমরা জানি যে অ্যালকিন এবং প্রতিস্থাপিত অ্যালকিনগুলোই মূলত সংযোজন পলিমার বিক্রিয়া অংশগ্রহণ করে। সেই ক্ষেত্রে এখানে আমরা জেডের জায়গায় যদি হাইড্রোজেন বসে সেটা হবে অ্যালকিন, হাইড্রোজেন বাদে অন্য যে কোনো পরমাণু বা মূলক হলে সেটা হয়ে যাবে প্রতিস্থাপিত অ্যালকিন। তো এখানে আমরা জেডের জায়গায় যখন মিথাইল বসালাম তখন সেই যৌগটা হচ্ছে প্রোপিন। তো বিক্রিয়ার মাধ্যমে যখন পলিমার তৈরি হলো অর্থাৎ পলিপ্রোপিন তৈরি হলো তখন এটার গঠন হবে এইরকম, অর্থাৎ সাধারণভাবে উপরে ছিল জেডের জায়গায় যখন আমরা মিথাইল বসাই দিব তখনই সেটা হয়ে যাবে পলিপ্রোপিন যৌগ। তো পলিপ্রোপিন যৌগগুলোকে মোটা রশি তৈরির কাজে ব্যবহার করা হয় এবং কার্পেট তৈরির, সুতা তৈরির জন্য পলিপ্রোপিনকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আজকে আমাদের পলিথিন এবং পলিপ্রোপিন প্রস্তুতি সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।